আসসালামু আলাইকুম। সন্ধ্যে ভালো ভিডিও আইয়ে আর তো কাটাতার দেখতে লাগবেন। আর কাটাতার দেখতে লাগবেন। তারপরে অন্তরা হারা হারা হইস জি আসসালামু আলাইকুম। তাহলে অনেক দেখতে লাগবেন হিন্দি সবজি লাগাই বরবড়ি মিষ্টি কুমড়া বিভিন্ন সবজির ভিতরে আছে গাঁদা ফুল আম গাছ টাম গাছ কিন্তু বেগিন আছে। তারপরে কাটাতারি পর্যন্ত অনেক দেখতে লাগবেন। এইভাবে আইয়েরে এইভাবে পুরো ব্লকও গিয়ে হিন্দি পর্যন্ত। তারপরে এইভাবে দরজা তারপরে ইন্ডিয়া ইয়ে এইভাবে যাই হিন্দি ব্লকও গিয়ে তাহলে বাইরে উগুয়া এই গাছ আছে। এই গাছ এবার রাখি দিই বড় ইয়ে হিন্দি ছাই হয়ে গেল বলি এর এবার পাহাড়ি গাছ তাহলে আর ফেন্সিংয়ের ভিতরে যেদিন আছে অনেক তো দেখতে লাগবেন। এই বগান বিলাস আস্তে আস্তে পাতা ফুটে সুন্দরভাবে। তারপরে এটাও লাউ গাছ আছে, বেগুন গাছ আছে, বিভিন্ন সবজির গাছ আছে, লাউ গাছ বেগুন গাছ বিভিন্ন সবজির গাছ আছে। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন এখন বর্তমানে যতটুকু হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করি। তারপরে অনেক দেখতে লাগবেন কলা গাছ, নারকেল গাছ, আমড়া গাছ, নারকেল, তারপরে মরিচ মরিচ নারকেল, কলা গাছ খুব দ্রুত বড় হয় আমড়া গাছের মতো। আমড়া গাছের মধ্যে পাখির বাসায় যথেষ্ট পাখির বাচ্চা আছে এর ভিতরে। তারপরে এবার যে নিম গাছ, নিম গাছ আবার বিভিন্ন প্রসেসে উড়ে নিচে মানে সরি বাইরে উড়ে ফ্যাক্টরির ভিতরে শুকায় বিভিন্ন রাখি এগুলো বোগান বিলাস। তাহলে এডে ইবা যেভাবে উদ্দি ফাতা দেখতে লাগবে ইবইতে মিষ্টি আলু, তারপরে ইবইতে বড় আলু, ইবইতে ড্রেন দেখতে লাগবেন, ইবইতে বড় আলু, ড্রেন দেখতে লাগবেন, ইবইতে বড় আলু ড্রেন, বড় আলু ড্রেন, এই যে বড় আলু মানে বড় আলু বলতে হাইবার গোল আলু আর কি, হাইবার গোল আলু। আর এগিয়ে এদের আমার ইউক্যালিপটাস দু আঁশ আছে মানুষের জ্বালানি আঁশ ফালি দিতে পারে। আর মানুষের যন্ত্রণা আঁশ ফালানো নজর এই কিন্তু আঁশ ফালি বেশি লাভজনক। আসলে বাদ দিয়ে এটা বাঁধি রাখি ধান নষ্ট করে ক্ষেত নষ্ট করে কে করে মানুষের। এছাড়া তিনজন আছে খুব ভালোভাবে ম্যাক্রো মোদি নিয়াহো। তাহলে আমার বাকি সুপারি গাছ, নারকেল গাছ, বেগুন গাছ, আর ভুট্টার গাছও লাগাই মাঝে মাঝে। তাহলে আমার রাবারের নার্সারি ওই যে বড় লিচু গাছ আর ফাঁকঘরে তুমি থিয়ে ইয়ে এমনি রান্না করবে টাকার মধ্যে সাজাতে দিকে হয়তো কিছু রান্না করে। আর ইয়ে খাবার আইটেমও ভালো আছিল, বেগুন ভাজি, এই বাঁধাকপি ভাজি, শুটকি মাছের ভর্তা সাজাতে বানাই বেগিন। তারপরে এই যে গ্যাস আছে তো মোটামুটি রান্না করেন যা। তারপর আলু অনর এই যে ঠান্ডা কিন্তু প্রচুর বাড়ি গিয়ে আজিয়ে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে প্রচুর। তারপরে এই যে আমার ইউক্যালিপটাস এটা দেখতে লাগবেন না সুপারি গাছ এটা দেখতে লাগবেন। সুপারি গাছ তো রোদ ফেললে লালচে হয়ে যাবে। তবে সুপারি গাছের কিছু যত্ন হাজ বাকি আছে, আস্তে ধীরে গড়ে লইম। কিন্তু হ্যাঁ এটা ঘাস আছে দেখ, কিন্তু সুপারি গাছের গোড়ার মধ্যে মাটি দিয়ে প্রত্যেকের গোড়ার মধ্যে মাটি দিয়ে পরিষ্কার এনে চারিদিকে গাছটা গরুলা রাখি। আবার নারকেল, ইউক্যালিপটাস বিভিন্ন কিছু এডো ভুট্টার গাছ লাগাই। বিভিন্ন চারা আছে, সুপারি গাছ আছে, হ্যাঁ লেবু চারা আছে, নারকেল গাছ আছে, ইউক্যালিপটাস আছে। হ্যাঁ এরকম মানে কি আর একখানা গাছ কয়েকদিন গরুর হাওয়া ফেলালে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে ঘরের আশেপাশে আর কি। আর দেখতে লাগবেন ফ্যাক্টরির মতো ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির মধ্যে মানে অফিস রুম যাবে আগে অফিস রুমের মধ্যে ইয়া থাকে, এখন ওই কর্মচারী থাকে আর রুমের থাকি গেস্ট হলে দুটো রুম সাইডে আছে। তারপরে ওই যে সলর হামার এখনও কমপ্লিট শেষ নয়,
তারপর এবার তো রিজে একটু গিয়ে করিবে মেরামত করে দিলিবে কর্মচারী থাকতে তো আর কর্মচারী ঘর নাই তাহলে এটা রান্না বান্না চলে বাকি কিনবে কিন ঠিক আছে বরব্বা আসসালামু আলাইকুম রাদামো ইমন রতন হঠাৎ তোরা দোয়ানো যা যাই ঘুরিয়া গই আসসালামু আলাইকুম বরব্বা